যদি এই প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয় কেউ, তাহলে আসলে সেই জীবন যদি বেঁচেও থাকে, না বাঁচার মতন অবস্থা। ইলিয়াস কাঞ্চন এখন সেই অবস্থা। মানুষের জীবন দেখেন। ইলিয়াস কাঞ্চন একসময় খুবই জনপ্রিয় অভিনেতা, নায়ক তিনি। তারপর সিনেমার বা চলচ্চিত্র জগৎ ছেড়ে দেওয়ার পরও কিন্তু ইলিয়াস কাঞ্চন সবসময় আলোচনায়। তার স্ত্রী তারা সড়ক দুর্ঘটনায় মারা যান চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে, বহু বছর আগের কথা। তারপর তিনি অভিনয় জীবন ছেড়েছেন সত্য, কিন্তু নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম মুখ ইলিয়াস কাঞ্চন। মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, সরকারের বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরেছেন, গণমাধ্যমে ঘুরেছেন। বাংলা ভিশনে থাকতে আমিও অন্তত দুবার তার মুখোমুখি হয়েছি। সড়কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার যে আন্দোলন, সেই আন্দোলন করতে যে তিনি সড়কের মাফিয়াদের মুখোমুখি হয়েছেন। শুধু ইলিয়াস কাঞ্চন বলে পার পেয়ে গেছেন, টিকে গেছেন। বহুবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে তার ব্যক্তিগত জীবনে দিতি নামে এক অভিনেত্রী এসেছিলেন, তিনিও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই সড়ক নিয়ে আন্দোলন করতে করতে দেখেন অভিনয় চলচ্চিত্রের সময় তিনি একটা আলোচিত মুখ। নিরাপদ সড়ক আন্দোলন করতে যে, অর্থাৎ তার স্ত্রী যে মারা গেছে সেই অনুভূতিকে সামনে রেখে, তার স্ত্রী সন্তান মারা গিয়েছিল, সেই ইলিয়াস কাঞ্চন সড়কের নিরাপত্তার আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। এবং তার আন্দোলনের কারণে সরকার অনেক সড়ককে শৃঙ্খলা ফেরাতে যথেষ্ট কিছু পদক্ষেপ নিয়েছে, যদিও শেষ পর্যন্ত সম্ভব হয়নি। কিন্তু তিনি আন্দোলন করতে করতেই আবার দেখেন এমন এক অসুখে আক্রান্ত হলেন, ব্রেন টিউমারে আক্রান্ত হলেন। লন্ডনে গেলেন, লন্ডনে দীর্ঘ 1.5 বছর ধরে চিকিৎসা চলল, কিন্তু তার অবস্থা এমনই নাজুক যে তার অস্ত্রোপচার বা অপারেশনের পর পুরোটা তার যে টিউমার, সেই টিউমার কেটে ফেলা সম্ভব হয়নি। অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায় কিছুটা হয়েছে, কিছুটা তিনি সুস্থ হয়েছেন। থেরাপি নিতে নিতে অস্থির, 100-র উপরে থেরাপি। তার ভাগ্য ভালো যে তার কন্যা ছিল, কন্যার বাসায় থেকে তিনি চিকিৎসা করেছেন। এখন তিনি দেশে ফিরে আসছেন। অনেকটা দেখলাম, একটা ভিডিও দেখলাম কদিন আগে, নিশ্চলভাবে হেঁটে যাচ্ছেন। জীবন এবং মৃত্যুর মাঝামাঝি থাকলে একটা মানুষের যেমন হয় তেমন, অর্থাৎ তার স্বাভাবিক না। এখন পত্রিকায় তার রিপোর্ট দেখছি যে তার টিউমারের একটি বড় অংশ অপসারণ হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার সরাতে পারেনি চিকিৎসকরা। পরে চিকিৎসকরা জানান তার ব্রেন ক্যান্সারের কথা। এখন থেরাপি নিয়ে নিয়ে মোট 100 খানেকের উপর তিনি থেরাপি নিয়েছেন। এখন 1.5 বছর থাকতে থাকতে লন্ডনে তিনি অতিষ্ঠ হয়ে গেছেন। তিনি দেশে ফেরার জন্য অস্থির হয়ে গেছেন। এই জন্য কিছুদিনের জন্য তিনি দেশে ফিরে এসছেন, কিন্তু তাকে আবার যেতে হবে। মানে রিপোর্টে বলা হচ্ছে যে 3য় ধাপের থেরাপি যেহেতু শেষ হয়েছে, কয়েক মাসের জন্য দেশে ফিরতে চান। কাঞ্চন ভাইয়ের ইচ্ছাতে তাকে দেশে আনা হচ্ছে। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, অবস্থার উন্নতিও খুব একটা নেই। 3য় ধাপের থেরাপি গত 30শে জুলাই শেষ হয়েছে। এরপর আবার তার নতুন চিকিৎসা শুরু হবে। তার আগে দেশে কিছুদিন কাটাতে চাইছেন তিনি। চিকিৎসকদের বরাতে লিটন এরশাদ বলেছেন যে অস্ত্রোপচারের পর ক্যান্সার যে স্থানে ছিল এখন সেখানেই রয়ে গেছে, যদিও তার শরীরের অন্য কোথাও ছড়ায়নি, এটাই হলো ভরসা। তো এখন তার অবস্থা যে ইলিয়াস কাঞ্চন এখন ধীরে ধীরে কথা বলতে পারেন, কিন্তু কথাবার্তায় জড়তা রয়েছে। অনেক সময় কয়েক মিনিট কথা বলার পর তিনি পুরো বাক্য শেষ করতে পারেন না। একটি পূর্ণ বাক্য শেষ করতে কষ্টও হয় তার। খাবার দাবার মোটামুটি স্বাভাবিক থাকলেও নিয়মিত সময় মতো খাওয়ার অভ্যাসটিও আগের মতো নেই। ওই যে বললাম না, জীবন আর মৃত্যুর মাঝামাঝি। তার মানে তিনি পুরোপুরি সুস্থ হননি। এবং
তার কন্ডিশন এমনই, লন্ডনের মতন জায়গায় চিকিৎসার পরও তিনি যখন স্বাভাবিক অবস্থায় ফিরছেন না, ক্যান্সারটা মাথার মধ্যে রয়ে গেছে, টিউমার। ফলে তিনি মানে কতদিন সার্ভাইভ করবেন বোঝা যাচ্ছে না। কিন্তু এটা ঠিক, ইলিয়াস কাঞ্চনার আগের অবস্থায় এসে যদি কেউ মনে করেন যে তিনি আবার সেই নিরাপদ সড়ক আন্দোলনের মতন সেই সক্রিয় একজন সংগঠক হিসেবে থাকবেন, সেটা সম্ভবত আর সম্ভব না। এটি হয়তো মানুষের জীবন। মানুষের জীবনের একটা বড় অংশ জুড়ে সে কর্মচঞ্চল থাকে, তারপর বয়সের ভারে নুজো হয়ে পড়ে। আর যদি এই প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয় কেউ, তাহলে আসলে সেই জীবন যদি বেঁচেও থাকে, না বাঁচার মতন অবস্থা। ইলিয়াস কাঞ্চন এখন সেই অবস্থা। এখন তিনি হয়তো একটা জীবন্ত কিংবদন্তি হয়েই থাকবেন, যে মানুষটা চলচ্চিত্রে একটা সফল অভিনেতা, তারপর সবচেয়ে মানুষের জীবন রক্ষা করার জন্য, সড়কের নিরাপত্তার জন্য তার এই আন্দোলন মানুষকে অনুপ্রাণিত করবে, পথ চলাবে। এবং তার এই যে সামাজিক দায়বদ্ধতা, এটা একটা বিশাল ব্যাপার। এইরকম দেখা যায় না। আমাদের অনেক অভিনেতা অভিনেত্রী আসছেন যারা একসময় হারায় যায়, কিন্তু ইলিয়াস কাঞ্চন কিন্তু হারাননি। তার এই অসুস্থতা হওয়ার আগ পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন। এখন তিনি ওই যে জীবন আর মৃত্যুর মাঝখানে তার জীবনটা চলছে। তার হয়তো পুরো সেন্সটাও হয়তো কাজ করে না, কথাও বলতে পারেন না, শেষ করতে পারেন না, এমন একটা অবস্থা তার। তারপরও নিশ্চয়ই আমাদের সবার পক্ষ থেকে দোয়া থাকবে তিনি বেঁচে থাকুন আমাদের মাঝে।